এই ঐতিহাসিক মসজিদকে বাঁচাতে প্রাণ দিলেন ৩ মুসলিম যুবক। কাল তুমি মসজিদে ঢুকতে যাবে, কিন্তু দরজায় দেখবে দারোয়ান দাঁড়িয়ে আছে AK-47 নিয়ে, তোমায় ঢুকতে দেওয়া হবে না। আপনার আজান আগামী দিন হবে না, আপনার মসজিদ আগামী দিন থাকবে না, আপনার বোরখা আগামী দিন থাকবে না। আল্লাহর ঘর যারা ভাঙবে তাদের পিছনে ছুটছি, মসজিদ যারা ভাঙবে ছুটছি, মাদ্রাসা ছুটছি। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, মদ যেগুলো আল্লাহ পছন্দ করে সেগুলো করে বেড়াচ্ছি। হচ্ছে না, হয়নি? আহা, আল্লাহ বিচার নেবে না? নেবে, সময় এসে গেছে তো, দাঁড়াও, বুঝতে পারবে হাড়ে হাড়ে। আর একটু আগে চলো, আমি সব বুঝাবো ওখানে কি হচ্ছে। তো ভাইয়েরা আমার, তারপরে দীর্ঘদিন যাওয়ার পরে হঠাৎ করে তোমার আমার একটুখানি একটা দাঁত দেখা গেছে। বাপও খুশি, মাও খুশি, মসজিদে মিষ্টি দিয়েছে, ইমাম সাহেব একটু দোয়া করে দাও। কি হয়েছে? আমার বাচ্চার দাঁত হয়েছে। ঠিক করে না, করে না? যেভাবে দাঁতটা বাড়ে 2 মাস 3 মাসে যতটা বড় হয়ে যায়, ওইভাবে যদি এখনো বাড়তো কি হতো বলেন তো? বিধি বিচ্ছিরি অবস্থা হতো না? কত দয়ালু আল্লাহ দেখুন, ঠিক জায়গায় আসার পরে বলছে দাঁড়িয়ে যা, আমার বান্দাকে বেমানান করিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, এসেছি আপনাদেরই ভাই, এসেছি আপনাদেরই বাচ্চা, এসেছি নবী পাকের গোলাম মুজাদ্দিদ জামানের খুন। সংক্ষেপে এতটুকু বলে যায়, সেই আল্লাহকে ছেড়ে দিও না। এ নওজওয়ানেরা, এই জমিনের উপরে তিনি আমাদেরকে পাঠিয়েছে, আসমানে নিচে তিনি আমাদেরকে থাকতে দিয়েছে, তিনি আকাশ থেকে পানি দেয়, আমাদের জমিনে ফল মূল হয়, তিনার হুকুমে সব কিছু হয়। বান্দা, সব কিছু আমার, এখনো তোদেরকে আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই, এই জমিনের ওপরে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য পাঠিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার হুকুমটা মেনে নে। নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, মা বাপের খেদমত, হালাল খা, হারাম থেকে দূরে থাক, বড়দেরকে সম্মান কর, ছোটদেরকে স্নেহ কর, জমিনে ফিতনা করিস না, এমন করে বেশরিয়াতি কাজ করিস না। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য গাইড বুক হিসাবে কোরআন পাঠিয়েছি, আর এই কোরআনকে বোঝাবার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমি আল্লাহ তোদেরকে সামান্য পরীক্ষা নেব, এই পরীক্ষা নিবার পরে আমি আল্লাহ তোদেরকে ডেকে নিয়ে আমার দয়ার জান্নাত দিয়ে দেব। আমরা বাজারে যখন যাই, কিছু কেনার আগে একটু বাজাই না, ভালো করে চেক করি না? তারপরে বিশেষ করে মাটির কলসি জগটা কিনলে কি করেন? মেরে মেরে দেখেন খারাপ আছে নাকি ভালো আছে, ঠিক না বেঠিক? কেন? ওটা আমার করব, ওটা কার করব? আমার। তাই আমি একটু বাজিয়ে চেক করে নেব, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ আমাদের ঘরে যখন তার করবে, একটু চেক করবে না, করবে না? একটু বাজাবে। এই বাজানোটা কখনো ধনী করে দিয়ে বাজাতে পারে। দেখি আমার বান্দাকে কোটি কোটি টাকা দেবো, আমার বান্দা মসজিদ মুখ হয় কি দেখবো, আমার বান্দা গরিবদেরকে ভালোবাসে কি দেখবো, আমার বান্দা শুকরিয়া আদায় করে কি দেখবো। আবার কাউকে গরিব করে পরীক্ষা করতে পারে যে আমার বান্দা একটু সবর করে কি দেখবো। শুনছেন যুবকের, আল্লাহ পাক কতটা দয়া করে আমাদের ঘরে। শোনো এ নওজওয়ানেরা, এই জমিনের উপরে তুমি আমি শয়তানি ধোঁকা পড়ে অন্যায় করে বেড়াতে লেগেছি। ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। কারণ আব্বা জান আদম আলাইহিস সালামকে যখন ইবলিসকে বলেছিল সিজদাটা করতে, আব্বা জানকে সিজদা না করার জন্য আল্লাহ পাক ইবলিসকে বার করে দিয়েছে। ইবলিস সেই দিন থেকে আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি 6 কোটি 7 কোটি বছর ধরে আপনার ইবাদত করেছি, আজ আদমের জন্য আপনি আমাকে তারিফ
বাড়িয়ে দিতে লেগেছে। আল্লাহ পাক আপনার কাছে আমার কিছু আরজু রয়েছে, ওই আরজুগুলো পূরণ করতে হবে। কি আরজু রয়েছে? আল্লাহ আমাকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বলল যা দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক আমাকে মানুষের অন্তরে অন্তরে রন্ধে রন্ধে ঢুকার ক্ষমতা দিতে হবে, যাতে করে ওদেরকে অসুয়াশা দিয়ে আপনার থেকে টেনে গানে নিয়ে যেতে পারি। জলসা শুনতে ভালো লাগবে না, গান শোনাতে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে না, হারাম খেতে ভালো লাগবে। এ যুবকেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কত ভালোবাসে। আর আমাদের দুশ্মন ইবলিস, ইবলিস আমাদের করে জাহান্নামে নিয়ে যেতে চায়। কারণ আমাদেরই বাপ আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য তাকে আল্লাহ পাক বার করে দিয়েছে। এই জন্য সে আমাদের রন্ধে রন্ধে ঢুকছে। আল্লাহ পাক বলল যাও, দ্বিতীয় পাওয়ার দিয়ে দিলাম। ওই সময় ইবলিস বলেছিল, ও আমার আল্লাহ, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। কি চ্যালেঞ্জ দিতে লেগেছি? কেন তুমি একটা বেশি জান্নাত করলে, জান্নাত গুলো বন্ধ করে জাহান্নাম তৈরি করো কেন রে ইবলিস? আমি ইবলিস দুনিয়া জমিনে গিয়ে তোমার বান্দা বান্দি দিগকে জিনা ব্যভিচার সুদ ঘুষ গান যাত্রা ফাংশন সিনেমা মারপিট খুন ডাকাতি মা বাপের উপরে জুলুম করো অত্যাচার করো সব করাবো। আমার আল্লাহ বলেছিলেন এই ইবলিস শুনে রেখে দে, তুই আমার বান্দাকে 20 বছর ধরে 30 বছর ধরে অন্যায় করাবি, গুনাহ করাবি, ভুল করাবি। একবার যদি আমার বান্দা বান্দিটা আমার কাছে মাথাটা নত করে দিয়ে বলে রাব্বি আল্লাহ আমি ভুল করে ফেলেছি, এই বলে শুনে রেখে দে, ওর 20-30 বছরের গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ, পৃথিবী পরিমাণ গুনাহ যদি হয়, আমি আল্লাহ এক মুহূর্তে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ দয়ালু নয়? আজকে এখানে বসেই আমরা তওবা করি, খোদা অনেক ভুল করেছি। আজ তোমার বান্দার সাথে একসাথে তওবা করলাম, যে কিনা নবীর খানদানের ছেলে, কুরাইশ বংশের সন্তান, আওলাদে মুজাদ্দেদের খুন। আমরা তওবা করব, আল্লাহ আর ভুল করব না। আমার আল্লাহ মাফ করতে পারে না, পারে না। আমরা বলুন ইবলিসকে খুশি করব না আল্লাহকে? তা আল্লাহ নামাজ পড়লে খুশি হয় না নামাজ কাজা করলে খুশি হয়? নামাজ কাজা করলে কে খুশি হয়? তাহলে আমরা করি কেন কাজা? এগুলো হচ্ছে ওয়াজ। এই মাহফিলে কেন বসা হয়? মনের মধ্যে একটা অনুশোচনা হচ্ছে না, হয়নি? যুবকরা বলো, বিশেষ করে যুবকদের বলছি, মনের মধ্যে একটা অনুশোচনা হচ্ছে না, হয়নি? এখনো ইমানটুকু আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল ভালো লাগছে না, লাগে নেই? এখনো ইমানটা আছে, কিন্তু গুনাহ করে ফেলেছো। এই যে যোগাযোগ, ভালো জায়গায় থাকা, একদিন দেখবে বয়স হয়ে যাবে, তখন আর খারাপ ভাল লাগবে না, তখন ভালোর সাথেই তোমার স্রোতে ভেসে চলে যাবে, ভালোর পাল্লাটাই ভারী হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় ইবলিস ডাইরেক্ট আসবে না, ইবলিসেরও চালা আছে না নাই? আল্লাহ পাক ডাইরেক্ট তোমাকে এসে বলছে নাকি নামাজ পড়? আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় দাসেরা রয়েছে, তারা আলেম উলামারা তোমাদেরকে বোঝাচ্ছে নামাজ পড়। তেমন ইবলিসেরও প্রিয় দাস রয়েছে, তারা তোমাদেরকে বোঝাচ্ছে যাত্রায় চ, ফাংশনে চ, ওইখানে চ না, একটা মেয়ে নাচছে দেখবি, যেখানে আব্বাসকে দেখে কি করবি? মনের মধ্যে বলে না, বলেন না? এই জায়গায় যদি আমরা লড়াই করে বেরিয়ে আসতে পারি না, নবী বলেছে, সাহাবারা প্রশ্ন করেছে, হুজুর আমরা আপনাকে দেখতে পাচ্ছি দুনিয়ায় আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি, আপনি চলে যাবার পর আখিরাতের রাস্তায় রওনা দিবার পর আপনার উম্মতেরা তো আপনাকে দেখতে পাবে না, তাহলে কি হবে? এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আমার রাসূল বলছে, শোনো, যারা আল্লাহর পক্ষে নবীর পক্ষে লোককে ডাকবে, ওদের মুখের দিকে যারা তাকিয়ে থাকবে, আমারই দেখে তোমরা যেমন নিয়ামত পাচ্ছ, তাদেরকে দেখে ওরাও নিয়ামত পাবে, যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা নবীর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকলে নেকি না গুনাহ? তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? আমি তোমায় গানে ডাকছি, শয়তানির দিকে ডাকছি না আল্লাহর দিকে? তাহলে ধৈর্য ধরে আমাদের সাথে আসতে হবে। কি গো, ঠিক না বেটি? সব করো, আমি মানা করছি না, সব করো, কিন্তু রসুল যেভাবে করেছে, রসুল যেভাবে করেছে, অন্য কেউ আমাদের মডেল নয়। রসুলের থেকে ভালো কেউ এসেছে? কেউ আসবে?
কে বলছে রসুলের থেকে ভালো কেউ আসে না আর আসবে না? আমি না, কায়নাতের মালিক বলছে, আল্লাহ বলছে যে আমার মোহাম্মদ রসুল হলেন সব থেকে উত্তম চরিত্রওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, বাপেরা নওজওয়ানের আল্লাহ কতটা ভালোবাসে। এ নওজওয়ানেরা, এ আমার আম্মারা, বোনেরা, ও মালদা জেলার মানুষেরা, এসেছি অনেকটা কষ্ট করে, ডাইরেক্ট এসে নামাজ আদায় করে উঠে পড়েছি। তথাপিও আপনাদের যদি ধৈর্য থাকে, আমার জান চলে গেল জবান থেকে, যতক্ষণ আল্লাহ বলাবে বলবো। এ যুবকেরা শুয়ে রেখে দাও গো, আল্লাহ পাক কতটা ভালোবাসে। নবী আমার মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় গভীর রাত হয়ে যায়। নবী আমার ওয়াজ করেন, সাহাবারা শোনে। ঈশার নামাজের পর শুরু করেছে, গভীর রাত হয়ে গেছে, নবী ওয়াজ বন্ধ করে না, সাহাবারা ওয়াজ ছেড়ে চলে যায় না। আরে আজ নবীর গোলাম ওয়াজ করছি, তোমরাও শুনতে লেগেছ। এ যুবকেরা, হঠাৎ করে গভীর রাত্রিরে আল্লাহ নবীর কানেতে কান্নার আওয়াজ এসে যায়। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই কান্নাটা একটা মহিলার মনে হচ্ছে। কে বাবা এই গভীর রাত্রিরে কি বিপদে বললো, কেন কাঁদে বাবা? চলো তো দেখি বাবা। ওই সময়তে দেখা যায় আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে করে নিয়ে ওই যেই দিক থেকে কান্নার আওয়াজ আসছে, ওই দিকটা ফলো করে করে যায়। কিছুটা যাওয়ার পরে যে বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে, ওই বাড়ির দরজার গোড়ায় আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, কে মা এই গভীর রাত্রিরে কেন কাঁদেন মা? কি হয়েছে মা, কি অসুবিধে হয়েছে? মহিলা ঘরের ভেতর থেকে বলে, কি আপনি এই বিপদের সময় গভীর রাতে খোঁজ নিতে এসেছে? আল্লাহ নবী বলেছিলেন, মা রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাত্রিরে কেউ বিপদে পড়লে তার খোঁজ লিয়া কার সুন্নাত? আমরা খোঁজলি, আমরা মনে করি ওই তো বেটাটা বিপদে পড়েছে, ঠিক আছে। না বন্ধু, তোমার আল্লাহ সৃষ্টি বিপদে পড়ছে, তোমাকে সাথ দিতেই হবে, এটা তোমার দায়িত্ব। শুনছেন? যদি সাথ দাও তুমি কি পাবে? কিয়ামতের দিন তুমি আমি বিপদে পড়বো না? পড়বো না? 100% পড়বে। যেখানে নবীরা নফসি নফসি করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তুমি আমি বিপদে পড়বো না? পড়বো না? ওই দিনেতে আমার আল্লাহ, দুনিয়ায় যদি তুমি তার বান্দাকে হেল্প করো, আমার আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পরিচয় পেয়ে মহিলাটা দরজা খুলে দিলেন। হুজুর বিয়াদবি নেবেন না, আপনি শিখিয়েছেন রাত্রিরে কেউ ডাকলে বা কোনো কেউ ডাকলে জিজ্ঞাসা করবে, তাই জিজ্ঞেস করি। আল্লাহ রসুল বললেন, কেন কাঁদো মা? ওই মহিলা বলেন, হুজুর আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী নেই, ইন্তেকাল হয়েছে, গরিবী সংসার। শুনছেন কত গরিব? শুনুন, আজ আল্লাহ আমাদের অভাব দেয়নি, প্রত্যেক বাড়িতে খাবার আছে। এখানে এমন কেউ আছেন আজ দুপুরে না খেয়ে এসছেন? এখানে এমন কেউ আছে কার বাড়িতে রাত্রিরে খাবার নেই? আছে কেউ? আল্লাহ আমাদের সবাইকে খাওয়ায়। মনে রাখবেন, একটা দানা রেজেকের অত সহজ নয়। আপনার শরীরটা সুস্থ রেখেছে বলেই আপনি খাটতে পারছেন। যদি ঘাড়ের একটা শিরা ছিঁড়ে যায়, পায়ের একটা শিরা ছিঁড়ে যায়, সারা রাত যন্ত্রণায় আপনি ছটপট করবেন, ঘুমাতেই পারবেন না, আপনি বেরোতে পারবেন না, পাটা ফেলতে পারবেন না, কাজে দেওয়া তো দূরের কথা, কেউ আপনার মুখ দেখে টাকা দেবে না বাপ। মনে রাখবেন, কেউ দেবে না। যদি কেউ কোনো জায়গায় ফ্রি দেয়, জানবেন আপনাকে গোলাম বানাবার প্ল্যান তৈরি হচ্ছে, তাই ফ্রি দিচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? ফিরে একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের ঘরে দেয়, তাছাড়া দ্বিতীয় কেউ আমাদের দয়ালু নয়। ঠিক না বে ঠিক? একটু সারা দিয়ে বলবে। আহা, আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা বলেন, হুজুর আমার বাচ্চা ক্ষুধার জ্বালায় রাত্রে যখন কেঁদে ওঠে, আমি মা পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আমার বাচ্চা মনে করে রান্না করছে, মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, আমি পাত্রটা নাবিয়ে দিয়ে পাশে গিয়ে শুয়ে পড়ি। এরকম কন্টিনিউ আমাদের হচ্ছে। এরকম গরিব কেউ আছে? হ্যাঁ, আমার আলোচনায় বেজার হচ্ছে? তাহলে বলুন, দোয়া করে দিচ্ছি। এমন কিছু ব্যাপার নয়।
ভাইরা আমার, ওই সময়তে আজকেও হুজুর বাচ্চা যখন খিদের জ্বালায় কেঁদেছে, আমি পাত্রে পানি দিয়েছি, বসিয়েছি। কিছুক্ষণ পরে বাচ্চার কান্না বন্ধ। আমি ভাবলাম প্রতিদিন ন্যায় ঘুমিয়ে পড়েছে। আমি মা পাত্র নাবিয়ে যেই আসছি, আমার আম্মা বোনেরা শোনেন, আহা কি হচ্ছে দুনিয়া, দুনিয়া কি হচ্ছে, কি কষ্ট তারা করেছে, তথাপিও দিল থেকে আল্লাহ আল্লাহ রসুলকে তারা ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, ওই সময়তে হুজুর পাত্র নাবিয়ে গিয়ে দেখি আমার বাচ্চাটা আর নাই। এদিক ওদিক খুশি, ঘর তো সেই ঘর রে বাবা, আমাদের মতো তো নয়। বাচ্চাকে কোনো জায়গায় পাইনি, তাই কাঁদছি আমি মা বাচ্চা হারা হয়ে। আল্লাহ রসুল বললেন, মা কাঁদেন না, বাচ্চা বাইরে বেরিয়ে গেছে রাতের অন্ধকারে, আপনি অমুক দিকে যান। রসুলের কথা শুনে মহিলা গেলেন, দেখছে বাচ্চাটা আল্লাহ পাকের নিয়ামত, তার হাতে খাজুর রয়েছে, সে জান্নাতি খাজুর সে খেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মা তাকে নিয়েছে, বুকে করে জড়িয়ে ধরে কাঞ্চা চুমা দিচ্ছে আর আদর করছে। আমার রসুল এই দৃশ্যটা দেখে সাহাবাদেরকে বলছে, বাবারা, এই মা তার বাচ্চাকে আদর করে জড়িয়ে ধরে কাঁদছে, দেখো গো বাবা, এটা দেখে তোমরা কি শিক্ষা পেলে? শুনছেন? তার আগে আমি আর একটা কথা বলি, আমার আম্মাদের ঘরে, আমার বোনেদের ঘরে, আহা আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই যুবকরা, তোমার আম্মা দাইয়ুস হোক তোমরা চাও? তোমার স্ত্রী দাইয়ুস হোক তোমরা চাও? তোমাদের বোনগুলো দাইয়ুস হোক তোমরা চাও? দাইয়ুস কে? এই মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরে অংশ, পায়ের গাঁটের নিচু অংশ ছাড়া বাকি শরীরের কোনো অংশ যদি পরপুরুষ দেখে, সেই নারী হলো দাইয়ুস। শুনছেন? তোমরা চাও তোমাদের মা বোনগুলো জাহান্নামে যাক? আল্লাহর আইনটা কি ভুল না? আল্লাহর আইন পাল্টায় না? কেউ জানিয়ে দিয়েছে কোনো টেনশন নেই, সার্টিফিকেট নিলে জান্নাত চলে যাবি? হ্যাঁ, আহা হা হা, অভাবী সংসার তো নয়, তারপরও আমাদের মা বোনেরা আজ ভুল করে ফেলছে। হয়তো আপনাদের এখানে করে কি জানি না, অনেক জায়গায় দেখেছি স্টুডিওতে গিয়ে মেকআপ টেকআপ করে ভালো তারে ফটো তুলে বিভিন্ন সব সমিতিতে সব নাম লিখাচ্ছে, সেক্রেটারি হবার জন্য হ্যান ত্যান এটা সেটা দিচ্ছে না, তাই না? আবার একটু দেখতে শুনতে ভালো না হলে কমিটির চেয়ারম্যান করবে না। এই সমাজে ঘটছে না, ঘটেনি? আর মুসলিম নারীগুলো বেপর্দা হয়ে যাচ্ছে। মারে মায়ানমার বেশি দূর নয়, কি ঘটনা ঘটেছে মনে আছে? কাল আমাদের উপরও হবে, সেদিন আফসোস করতে হবে। চোখ দিয়ে পানির বদলে খুন বেরোবে, তথাপিও দিশেহারা হয়ে যাবে। কেন? আল্লাহর মার শুরু হয়ে গেলে আর ঠেকানো যায় না। তখন পীরের দোয়া আর জিলাট সাহেবই হোক, কারো দোয়া আর কবুল হবে না। আমার এই কথাটুকু খারাপ লাগলো? আহা, এই জমিনে নারীদের তো শিক্ষা নেওয়া দরকার। একটু মা বোনদের কথা বলি, কি গো বলবো? এই যুবকেরা, এই জমিনে তো আমাদের মা বোনেরা শিক্ষা নেবে কাকে দেখে? হযরতে খাতুনে জান্নাতকে দেখে শিক্ষা নেবে। এ আমার আম্মা বোনেরা, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে বুঝায়, অন্তরকে সান্ত্বনা দেন, নিজেকে শুকরিয়া আদায় করেন। আল্লাহ জিহালে রেখেছে হতেই থাকে। এ যুবকেরা, এ আমার আম্মা বোনেরা, এই জমিনের উপরে একটা নারী আল্লাহ পাঠিয়েছিল, যিনার নাম হলো হযরতে খাতুনে জান্নাত, হযরতে ফাতেমা জাহরা। হুজুর, আমার দুনিয়া জমিনে কয়েকদিন খোদা তুলেছে, খাওয়া হয়নি, ঘরে পানি ছাড়া দিতে কিছু নাই। হযরতে খাতুনে জান্নাত শুকিয়েছে, ভুকা রয়েছে। হযরত ইমাম হাসান হোসেন ভুকা রয়েছে, শেরে আলী ভুকা রয়েছে, খোদা রয়েছে। এমন সময়তে হযরত আলী নবী দরবারে বসেছিল। এমন সময়তে হঠাৎ করে কেমন করে কিছু লোক এসে আল্লাহ নবীকে কিছু নজরানা দিলেন, কিছু গিফট দিলেন, তোহফা দিলেন। এ যুবকের
বোনেরা, এটা দেখে হযরত আলী ঘরে ফিরে খাতুনে জান্নাতকে বলতে লাগলে, এ খাতুনে জান্নাত, তোমার আব্বাকে কেউ কিছু হাদিয়া দিয়েছে, কয়েকটা বকরি দিয়েছে, কয়েকদিন খাওয়া হয়নি, যাও তোমার আব্বাকে গিয়ে বলো ওই হাদিয়াটা তুমি নিয়ে আসো। হযরত খাতুনে জান্নাত কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, পানি ছাড়া কিছু খাওয়া হয়নি, এমন করে চলে আসলো। আল্লাহ নবী দরবারে এসে সালাম দিয়ে বলল, আব্বা জান, শুনলাম আপনাকে কেউ কিছু হাদিয়া দিয়েছে, আমরা কয়েকদিন খাইনি, ইমামে হাসান হুসাইন খাইনি, শের খোদা আলী খাইনি, ওই হাদিয়াটুকু যদি দেন। আল্লাহ নবী কি বলেছিলেন, এ ফাতেমা রে, হাদিয়া নেবে না কয়েকটা দোয়া শিখাবো যেগুলো তোমার আখিরাতে কাজে লাগবে? আমার আম্মা বোনেরা শুনে রেখে দেন, কয়েকদিন খোদা তো ফাতেমা কি বলেছিল, আব্বা জান হাদিয়া লোবো না, বকরি লোবো না, আমি দোয়া শিখতে চাই আল্লাহ পাকে জান্নাতে যাবার জন্য। আর আজকে আমাদের কি হচ্ছে? কিসের পয়সা, কিসের টাকা, কিসের খাবার, কিসের খানা, কোথা থেকে আসছে না আসছে কোনো খোঁজ লিবার সময় নেই। দে বাবা, লে বাবা, দে বাবা, লে বাবা, চলছে না চলেনি? আমি বলেছি প্রথমে, আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বাজায়। কথা বুঝছেন না, বোঝেন না? এখন তো কারো বাড়ি অভাব নাই, এতেই যদি এই দুর্দশা হয় তাহলে দুদিন পর তো দাজ্জাল আসবে, কানা এক চোখো, জানেন না? ও তো যখন আসবে দুনিয়াতে খরা দেখা দেবে, তখন আসবে, মানুষ খেতে পাবে না, খাবার দেবে, হীরা সোনা দানা দেবে, তাহলে তখন ঈমান ঠিক রাখতে পারবে? আহা, একটু সবর করতে হবে। আল্লাহ পাক আমাদের ঘরে জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করুন। সবচেয়ে বড় কথা আমাদের তো ভাবা দরকার, আহা যেটা আছে ওইটাই নিয়ে সুখে থাকি। একটা কথা বলুন তো, একটু সাড়া দেবেন ভাই, সুখ কি কিনা যায়? একটু কথা বলেন না, যে পয়সা থাকলেই কিনে নেবো সুখ, এমন ব্যাপার নাকি? এই বিষয়ে একটা কথা বুঝাবার জন্য বলছি। একটা রাজা ছিল, রাজার কত টাকা বুঝতে পারছেন? রাজার কি টাকার অভাব আছে? রাজা এখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী, আরে আমার জমি জায়গা টাকা সৈন্য টৈন্য কিচ্ছু অভাব নেই, আমি রাত্রিরে ঘুমোতে পারছি না, বড় পেরেশানের মধ্যে আছি, কি করা যায়? তখন মন্ত্রী বলছে, রাজা মশাই, আমাদেরই একটা প্রজা আছে যে দরবারে কাজ করে, বড় গরিব, একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয়নি, এমন একটা প্রজা আছে, সে কিন্তু কোনোদিন দুঃখ তার মধ্যে দেখিনি। বলুন আল্লাহু আকবার। সব সময় সে হাসি খুশি শান্তিতে আছে, তো ওকে পরীক্ষা করে দেখা যাক। মন্ত্রীদের বুদ্ধি খুব হয়, রাজা তো বুদ্ধিওয়ালা হয় না, মন্ত্রী বুদ্ধিওয়ালা হয়। তো কি করে পরীক্ষা করবে? রাজা মশাই বলছে, বলবো? রাজা মশাই বলছে যে এক কাজ করেন, আপনি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিন। একটা স্বর্ণ মুদ্রা মানে একটা সোনার বাট, 100 স্বর্ণ মুদ্রা দিন। রাজা দিয়েছে, একটা থলি, তখন থলিতে টাকা থাকতো আগে, ওই থলি থেকে একটা স্বর্ণ মুদ্রা মন্ত্রী নিজের পকেটে রেখে দিয়ে বাকি থলিটা ওই গরিবটাকে দিয়ে বলছে, রাজামশাই তোমাকে 100টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। রাজামশাই তো 100টা দিয়েছে, কিন্তু ওতে আছে কটা ভাই? একটা কোথায় গেল? মন্ত্রীর পকেটে। ও খুশি, 100টা নিয়ে ঘরে গেছে, বিবিকে বলছে, কই গো, আমাকে রাজামশাই 100টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। ও খুব আনন্দে, স্ত্রী রয়েছে, রাত হয়েছে, ছেলে পুলে নিয়ে বলছে, চলো না গো গুনে দেখি, জীবনে একটা স্বর্ণ মুদ্রা দেখিনি, একটু গুনে দেখি। গুনে দেখতে গিয়েছে, কটা পাবে ভাই? জোরে বলুন। 99। এবার যখনই গুনছে 99টা, স্ত্রী বলছে, কি গো, একটা গেল কোথায়? বলছে, সত্যি তো, আমি আবার গুনি, তো আবার গুনছে 99। ছেলে বলছে, আব্বা কোথায় গেল, এত দামি জিনিস গেল কোথায়? এই একটা মুদ্রা না থাকার জন্য এই কথা কাটাকাটি হতে হতে ঘরে ঝগড়া হয়ে গেছে। ফেতনা ঢুকেছে তো, ঝগড়া হয়ে গেছে। পরের দিন দরবারে এসেছে, চোখ মুখ লাল। রাজা জিজ্ঞেস করছে, হ্যাঁ তোমাকে তো এরকম কোনোদিন দেখিনি, আজকে এই হাল কেন? বলছে, জাহাপানা, কালকে আপনি 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। বলছে, হ্যাঁ দিয়েছি, তার মধ্যে থেকে 99টা ছিল, একটা ছিল না। এই একটা কোথা গেল, এইটাকে নিয়েই আমার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে। শুনছেন?
মন্ত্রী বলল উত্তর পেয়ে গেছি। আর একটা মন্ত্রীর পক্ষ থেকে পকেটে ছিল, বার করে ওকে দিল, কিছু মনে করনি ভাই, আমার একটা পরীক্ষা ছিল তাই দিলাম। মন্ত্রী বলছে উত্তর পেয়ে গেছি রাজামশাই, সুখ কেন নেই? বলছে কি জন্যে? বলছে রাজামশাই আমাদের একটা খসলত হচ্ছে মারাত্মক, এই খসলতের জন্য আমরা সুখ পাই না। কি খসলত? যেটা আছে ওতে আমরা খুশি নয়, যেটা নেই ওটাকে পাওয়ার জন্য ব্যস্ত। কিছু বুঝাতে পারলাম? ও তো ভাবতো আমার কিছুই ছিল না, 99 পেয়েছে, ওই নিয়ে শান্তিতে থাকলে তো মিটে যেত। যেটা নাই ওই একটার পিছনে ছুটেছে। আপনার কাছে এতগুলো দেশ আছে তো আপনি খুশি নয়, আরো দেশ দরকার, আরো সৈন্য দরকার, আরো সোনা দরকার, এজন্য আপনি পেরেশান আছেন, এই জন্য আপনার সুখ নাই। যেটা আছে ওতে সুখ হওয়া দরকার। তা আমাদেরও উচিত, সাইকেল আছে ওতে খুশি হও, যে আমি তো হেঁটে তো যাইনি, পা আছে ওতে খুশি হও, আমার তো পা নেই এমন তো নয়। কিন্তু আমরা কি করি? আরো আরো আরো, এজন্য আমাদের শান্তি নাই। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ জি হালে রেখেছে, শুকরিয়া আদায় করতে হবে আমাদের ঘরে। কি গো করা দরকার আছে না নাই? আল্লাহ বলছে বান্দা তোরা যখন আমার নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলিস, আমি খুশি আরো তোদের নিয়ামতটা বাড়িয়ে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে দেয় তখন আল্লাহ ভুলে যায়, আর একদিন জ্বর দিলেই অমনি মাথা খারাপ, আমাকেই দিতে হবে জ্বরটা, আর কেউ নেই দুনিয়ায়। কি গো বলে না, বলে না? আর ওইদিকে দেখো আমার আল্লাহ বাজাচ্ছে কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন? আমাদের কে হয়? মুসলমানকে জিজ্ঞেস করছে আমাদের কে হয়? জাতির পিতা নয়, মুসলিম জাতির পিতা বলুন। মানুষ্য জাতির পিতা হলো বাপ আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বাজাচ্ছে, দেখবেন কেমন বাজাচ্ছে একটু বলবো। জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ এই লোকটাকে আপনি খলিল বলেছেন, বন্ধু বলেছেন, যে পাক্কা দুনিয়াদার। আল্লাহ বলছে এই জিবরাইল তুই বলিস কি? তুই কি দুনিয়াদার বলছিস কেন? বলছে ওই যে হাজার হাজার বকরি দুম্বা ছিল ওনার, এত কিছু রয়েছে। বলছে যা পরীক্ষা দরকার করো, খবরদার আমার ইব্রাহিমকে তুমি দুনিয়াদার বলবে না, যাও। আল্লাহ কি করে পরীক্ষা করব? তুমি মানুষ সুরাতে দুনিয়ায় চলে যাও, আমার ইব্রাহিমের ঘরের সামনে গিয়ে একবার বলবে আল্লাহ। ইব্রাহিম সাল্লামের ঘরের সামনে জিবরাইল সাল্লাম চলে এলেন মানুষের সুরাতে, যাচ্ছার বলছে আল্লাহ। ইব্রাহিম সাল্লাম ঘরে ছিলেন, ছুটে বেরিয়েছে, বেরিয়ে কি বলছে? কে আমার মাহবুবকে ডাকলো? কে আমার মাহবুবকে ডাকলো? জিবরাইল সাল্লাম মানুষের সুরাতে বলছে আমি ডেকেছি। কেন? না আর একবার আমার মাহবুবকে ডাকো। না তোমার কথাই ডাকবো কেন? আমার মন গেছিল ডেকেছি। তুমি যদি ডাকো আমি নজরানা দেবো, তোমায় তোপা দেবো। কি দেবে? আমার যা বকরি টকরির দুম্বা টুম্বা আছে তার হাফ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন আমি এতবার আল্লাহকে ডাকাচ্ছি, এতবার ডাকছি, কিচ্ছু চাইনি তোমাদের থেকে, শুধু বলবো তোমরা সবাই এসে বসো। এতে তোমরা শুনতে চাইছো না। আর আমার ইব্রাহিম খলিল আমাদের আব্বা জান, তোমাদেরও তো আব্বা, তোমাদের আব্বা নয়? তোমাদেরও আব্বা। দেখো আল্লাহকে কত ভালোবেসেছে, একবার ডাকবে হাফ দিয়ে দেবে বলছে। জিবরাইল ডাকলো, হাফ দিয়ে দিল, নিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম সাল্লাম ছুটে গিয়ে আবার ধরেছে, আর এক মর্তবা মেরে মাহবুবকে বোলাও, আর একবার ডাকো আমার মাহবুবকে। আবার ডেকেছে জিবরাইল, কি দেবে? ডাকবো, বলো বাকি যেটুকু আছে ওটুকু দিয়ে দেবো। আবার ডেকেছে, সব বকরি নিয়ে চলে যাচ্ছে দুম্বা নিয়ে। আবার জিবরাইল সাল্লামকে ধরেছে যে আর একবার ডাকুন, কি দেবে? সব তো দিয়ে দিয়েছো। বলছে আমি নিজেকে দিয়ে দেবো, তোমার ঘরে যাব, তোমার এই বকরি টকরিগুলো চড়াবে, আমি তোমাকে দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহর জন্য নিজেকে কুরবানি করেছে, তাই তারা জান্নাতের উপর মাকাম পাবে। আর দুনিয়ায় আমরা সারা জীবন আল্লাহ দুশমনদের সঙ্গে মিশবো, আর পরকালে জান্নাত যাবার জন্য আশা করে বসাছি, কবরে ঢোকো না বুঝিয়ে দেবে। ঠিক না বেঠি? আজ আমাদের জন্যই মসজিদ বেউজ্জুদি, আমাদের জন্যই মাদ্রাসা বেউজ্জুদি, আমাদের জন্যই কোরআন বেউজ্জুদি, আমাদের জন্যই গুস্তাখে রাসূলুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। কেন? আমরাই তাদেরকে কাঁধে করে ঘুরি। চুরি করা পাপ, আর চোরকে সহযোগিতা করা স্বভাব, তাই তো নাকি? এই সব এখন একটা যদি 20 ফুটের কি 12 ফুটের দেয়াল থাকে, 12 ফুট, আমি লাফ মেরে উঠতে পারবো? তুমি যদি আমায় কাঁধে লাও, উঠতে পারবো না? পারবো না। এখন আমি 12 ফুট দেয়ালটা টপকে বাড়িওয়ালার বাড়ি গিয়ে চুরি করবো, ঠিক করেছি। তোমাকে আমি বললাম ভাই আমাকে একটু কাঁধে লে না, ওই বাড়িটা ডিঙিয়ে আমি যাব।
তুমি আমায় কাঁদে নিলে, ডিঙে চলে গেলাম, চুরি করলাম, আসলাম, তোমাকে সামান্য একটা চকলেট দিয়ে চলে গেলাম, তুমি চকলেট দিয়ে খুশি। মার খাবার বেলায় দুজনে হাফ হাফ হবে না বেশি কম বেশি হবে? তোমার বেশি হবে। তুমি যদি আমায় কাঁদে নালি তো ওই লোকটার ক্ষতি হতো না। আমি কি বুঝাচ্ছি, বুঝছো? এর পরও না বোঝো বাবা, আর কবে বুঝবে? এখনো বুঝতে পারছো না? মাথায় ঢুকছে না, ঢোকে নে। আর কত সমস্যা আমাদের দেখো না, কত সমস্যা। বললেই তো হয়তো আপনাদের মন খারাপ হয়ে যাবে। বলবো না বাদ দেবো? বলবো। এই যে একটা কি বেরিয়েছে না বদমাইশটা, শুধু দেখে 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 মুসলমানদের পিছনে লেগেছে। বুঝতে পারছেন না? ওই যে কি গো, কি একটা বেরিয়েছে না, শুধু মুসলমানদের পিছনে লেগেছে। ঈদ এলে ও চলে এসছে, রোজার মাস এলে চলে এসছে, মসজিদ এলে চলে এসছে, শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসছে, শুধু মুসলমানদের পিছনে লেগেছে। ঠিক না বেটি? মুসলমানরা যখন কিছু কাজ করবে তখনই দেখো ও বদমাইশ হাজির এসে গেছে। বাকি সবকিছু হচ্ছে, 25শে ডিসেম্বর হচ্ছে, ও বেটা হাওয়া। 31 ডে হচ্ছে, মদ খেয়ে জেনা ব্যভিচারী মেয়েদের সতীতা নষ্ট হচ্ছে, ও বেটার কোনো খোঁজ নেই, তখন বেটা ঘুমোচ্ছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেল তামাশা হচ্ছে, সব বেলায় ও কিন্তু ঘুমোচ্ছে। যেই রোজার মাস আসার সময় হচ্ছে, একটু তারাবিটা পড়বে, অমনি ও বেটা সুসুর করে টুক 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 করে এসছে। সমাজে নাকি ও বেরিয়ে পড়ছে আবার। দেখছেন না, সবাই মিলে আমাদেরকে জ্বালাচ্ছে। এর রোগটাও আমাদেরকে ছাড়ছে নেই। কি বদমাইশ বলেন তো, বিজিবি মার্কা লোক মনে হচ্ছে, আমাদের পিছনে লেগেছে। আমার কথাটাই বেজার হচ্ছেন নাকি? বিশ্বাস করেন তো নাকি? সাবধান হন, বুঝার চেষ্টা করেন। আপনার আজান আগামী দিন হবে না, আপনার মসজিদ আগামী দিন থাকবে না, আপনার বোরখা আগামী দিন থাকবে না, আপনার দাড়ি আগামী দিন রাখতে পারবেন না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই জমিনে বলতে পারবেন না। এতদিন ধরে আমরা ডাকছি, আসো মসজিদগুলোকে আবাদ করো। কাল তুমি মসজিদে ঢুকতে যাবে, কিন্তু দরজায় দেখবে দারোয়ান দাঁড়িয়ে আছে, AK-47 নিয়ে, তোমায় ঢুকতে দেওয়া হবে না। সেই দিন আসছে, তার আগে তুমি সজাগ হও, জমিনে সেজদা দাও, রুকু দাও, তাসবিহ পড়ো, হাত তুলে মালিকের কাছে কাঁদো। আবার বদর তৈরি হবে, আবার ফেরেশতা আসবে, ইমাম মেহেদীর নেতৃত্বে এই পৃথিবীতে আমরা আবার মাথা তুলে বাঁচবো। ঠিক না বেটে? আল্লাহর জন্য হাঁটতে গিয়ে আপনার যদি জেল যেতে হয়, অসুবিধা আছে? আল্লাহর জন্য আগাতে গিয়ে যদি আপনাকে শহীদ হতে হয়, অসুবিধা আছে? কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, শুনছেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ জান্নাতীদের ঘরে জিজ্ঞেস করবে, জান্নাতীরা তোমাদের ঘরে যা ওয়াদা করেছিল আমার হাবিব আমার পক্ষ থেকে পেয়েছো? জান্নাতীরা তখন বলবে, ইনশাআল্লাহ আমরাও থাকবো। বলুন ইনশাআল্লাহ। থাকতে মন যাচ্ছে না? তাহলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি তো দেখছি আপনারা আমাদের থেকে বুড়ো হয়ে গেছে। কি অবস্থা আপনাদের হাল, আওয়াজ বেরোতে চাইনি। কি খান? ভাত, ওই জন্য ঘুমিয়ে পড়ছেন শুধু। তো ভাইয়েরা আমার, জান্নাতীরা জান্নাতে যাবে, এই কথাটা একটু বলে নি, সময় হুক চলে যাচ্ছে। জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ যেন আমাদেরকেও দেয়, আমাদের মা বোনগুলোকেও দেয়। পুরো সিরাজ আকিসা হুজুরের মালদা, এই মালদার প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, কে কোন পীর সাহেবকে মানে, কে কোন দল করে, তার কাছে থাক। আল্লাহ যেন সবাইকে জান্নাতি করে। বলুন আমিন। আরো যেন আল্লাহুম্মা আমিন। আর আমরা মানি মুজাদ্দেদ জামানকে, আমাদের জন্য দাদা হুজুরটাই থাক। পাড়ায় পাড়ায় ঝগড়া করুন আর বাবা মার। তুমি তোমার, আমাদের পাড়ায় এক গ্রামের কিছু ছেলে মালদার টাউন স্কুলে পড়ে, কিছু মুথাবাড়িতে পড়ে, কিছু কালিয়াচকে পড়ে, আছে না নাই? পাড়ায় ও এসে মারপিট করে নাকি? আমাদের স্কুল আলাদা, আমরা দাদা হুজুরের স্কুলের ছাত্র, কেউ অন্য স্কুলের ছাত্র, কেউ অন্য স্কুলের ছাত্র, কিন্তু আমাদের সবার কিতাব হলো কোরআন, আর আমাদের সবার হেড শিক্ষক হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি। তোমরা আম মানুষ, গ্রামে গ্রামে দলাদলি করো না, মিলেমিশে থাকো, মিলেমিশে থাকো, মিলেমিশে থাকো। আল্লাহ রাসূল বলছে, তোমরা একটা মানব আকারের মতো হয়ে যাও। তোমার শরীরের কোনো একটা জায়গায় আঘাত হলে পুরো শরীর যেমন কষ্ট পায়, একটা পায়ে পোড়া হলে পুরো শরীর যেমন অসুস্থ হয়, একটা মাথায় আঘাত দিলে পুরো শরীর অসুস্থ হয়, তোমার একটা নবীকে মাননেওয়ালা, তোমার একটা আল্লাহকে মাননেওয়ালা কেউ কষ্ট পেলে তোমার জন্য কষ্ট হয়, এই ঈমান থাকা দরকার, আছে না নাই? আহা হা হা, সামান্য দুনিয়ার জন্য আমরা আমাদের ভাইকে মারছি।
কাকে মারছো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেওয়ালাকে। কার জন্য মারছো? আবু জেহেলের চালার জন্য, উদবার চালার জন্য, সাইবার চালার জন্য। তুমি কলেমা পড়া একটা ভাইকে মারছো, কি অপরাধ করেছে? না আমার দল করে না। আরে মক্কার জমিনে সেদিন বাজারে একটা ভিড় হয়েছিল, গলায় শিকল দিয়া, পায়ে বেড়ি দিয়া, হাতে বেড়ি দিয়া বাজারে ভিড় করে তাকে সবাই মারতে লেগেছে। জনগণ জিজ্ঞেস করছে কেন মারছো? এ কি সিনেমা দেখেছে? না যাত্রা, না গান শুনেছে, না মেলায় গেছে, না জিনা করেছে, না চুরি করেছে, না রেপ করেছে, না মার্ডার করেছে, না কি করেছে? মদ খেয়েছে, না কি করেছে? আল্লাহ মেনেছে, রাসূল মেনেছে, আমাদের দল ছেড়ে মুহাম্মাদের দলে চলে গেছে। আজ আমরা আল্লাহ আল্লাহ রাসূলের দলে এলে আমাদেরকে দুনিয়া মারবে, হাজার মারুক, ওরা মারবে, আর আমাদের জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, বিবেককে লাগাও। আল্লাহর কসম বলে যাচ্ছি, বিবেককে লাগাও। এই পৃথিবীর অসহায় নারীগুলোকে তোমরাই বাঁচাতে পারবে, কেন তোমাদের উত্তরসূরিরা বাঁচিয়েছিল। এই পৃথিবীতে শরীরের ক্ষতি করা খাদ্যগুলোকে মুক্ত করে এই পৃথিবীকে হালাল খাদ্যর ব্যবস্থা তোমরাই করতে পারবে, কেন তোমাদের উত্তরসূরিরা করেছিল। এই পৃথিবীর মাগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে কাঁদছে, ওই মাগুলোর চোখের পানি তোমরা মুছতে পারবে, কেন তোমার নেতা সাইয়েদ আলম মুহাম্মদ রাসূল করে দেখিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো যুবকরা, দায়িত্ব নেবে না নেবে না? মাকে ভালোবাসার, নারীদের মর্যাদার, রাষ্ট্রকে ভালোবাসার, শান্তি প্রতিষ্ঠিত করার, ন্যায় প্রতিষ্ঠিত করার, ইনসাফ প্রতিষ্ঠিত করার, নারীকে সুরক্ষিত রাখার এই দায়িত্ব আমরা লব না লব না। আজ বড় দুঃখ লাগে, কিছু সমাজে বলে আমরা নাকি মডার্ন, বলে না বলে না, আর আমাদের মতো মলি সাহেবদের করে বলে ওরা মোল্লারা কি বুঝি, বলে না বলে না। যারা বলে তাদের কালচার দেখো, তাদেরকে দেখো। যে জমিনের উপরে, যে জমিনের উপরে শ্রেষ্ঠ মায়ের জাত, আল্লাহ রাসূল বললেন এ ছেলে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত। সেই মায়ের জাত নারী। যে সমাজের যারা আমাদের ঘরে আনকালচার বলে, গেইয়া বলে, মোল্লাদের কথা শুনিস না বলে, তাদের খোঁজ লও। তারা এই জমিনে নারীদের ঘরে লাইসেন্স দিচ্ছে দেহ বিক্রি করার জন্য। যারা নারীর জাতকে দেহ বিক্রি করার শিক্ষা দেয়, তাদের কাছে আমরা ধিক্কার জানাই। আমরা তাদের পক্ষে কখনো সাপোর্ট করতে পারি না, ঠিক না বেটে? নারী তো মায়ের জাত, সেই মর্যাদা আমার রাসূল দিয়েছিল, ঠিক না বে? ঠিক গো? কি গো যুবকরা, একবার ভাববে না, ভাববে না তোমার জাহান্নামের রাস্তায় যাচ্ছ না তো? তোমার অজানায় তুমি ইসলামকে ক্ষতি করছো না তো? তোমার হাত দ্বারা, কথা দ্বারা, পা দ্বারা, তোমার হেল্প দ্বারা ইসলামের দুশ্মনকে শক্তিশালী করছো না তো? মাথা খাটাও, ব্রেন খাটাও। দুনিয়া চিরস্থায়ী নয়। তুমি আল্লাহর বিরুদ্ধে থাকলেও খাবে, আল্লাহর পক্ষে থাকলেও খাবে। আল্লাহর বিরুদ্ধে থাকলেও তোমার তকদিরে যেটা লেখা আছে সেটা হবে। আল্লাহর বিরুদ্ধে থাকলেও মার খেতে হবে দুনিয়া আখেরাত দু জায়গায়। আল্লাহর পক্ষে থাকলে হয়তো দুনিয়ায় আল্লাহ একটু বাজাবে, কিন্তু পরকালে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরকাল বিশ্বাস করেন তো? কি গো যুবকগুলোকে বলছি, কেন তোমাদের সঙ্গে আমাদের পালা এবারে বন্ধুত্ব থাকবে না? না এলে বাঁশ ধরবে? আল্লাহু আকবার। এই কলেমা পড়ারাই হুসাইনকে শহীদ করেছিল, আবার এই কলেমা পড়ারাই হুসাইনকে ছাড়েনে, হুসাইনের জন্য জান দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও দুই ধরনের কলেমা পড়া আছে না? না, এক হুসাইনিকে মিটাতে চাইছে, আর একজন হুসাইনের জন্য আজও জিন্দেগি দিতে চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম জান্নাতের কথা একটু বলে যাই, তাহলে মনটা আরো আমাদের খুশি হবে। এসব কথাগুলো শুনলে মন খুশি হয়, ঠিক না বেটি? ইমান তাজা হয়। ঘরে শুয়ে থাকলেও মরণ হবে, ঠিক না বেটি? আমি জানতাম নাকি? হ্যাঁ, আমি মালদা এসে পৌঁছতে পারবো? একটা চট করে একটা সূক্ষ্ম ব্যাপার, এক মুহূর্তে যেন ঝটাক করে লাগবে, শেষ। ঠিক না বেটি? বাঁচিয়ে তো আল্লাহ রেখেছে, আর জবানে কথা দিয়েছে কে? তাহলে আল্লাহ ছাড়া কারো কথা হবে না। এই ঠিক না বেটি? আমি কারো গোলাম নয়, আমি আল্লাহর দাস, ঠিক না বেটি?
তো ভাইয়ের আমার, আল্লাহ পাক যখন জান্নাতীদের ঘরে জান্নাতে দিয়ে দেবে, একটু এই কথাটা বলি যুবকরা, অসুবিধা হচ্ছে না তো? জান্নাতীদের ঘরে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ, যেন তোমাদের ঘরেও দেয়, মা বোন বাপ ভাই সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয়, আর তোমাদের সাথে যেন আল্লাহ আমাকে একটু হলেও যেন ঢুকার চান্সটা দেয়। বলুন আমিন। আহারে, কারো দাদাগিরি চলবে না। সব জায়গায় মনে করতো ঠেলে ঢুকে যাচ্ছে, সব জায়গায় ঠেলা যায় না বাপ। আমার যুবকরা শোনো, আমার বোনেরা শোনো, আল্লাহ বলবে যা ওই পুলটা পার হ, চুলের থেকে সরু, হীরের থেকে ধার, যাও পার হও। মানুষ কেটে 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 জাহান্নামে পড়বে, আর মোস্তফাওয়ালা কামলিওয়ালা নবী আমার পুলসরাতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আল্লাহ দুনিয়ায় যে আমার জন্য গলা ফেটিয়েছিল, আমার জন্য কথা বলেছিল, আমার কথা শুনলে যার দিল কান্ত, রাত্রি আমার জন্য দরুদ পড়তো, আমার মাদ্রাসার উপরে আঘাত এলে সে লড়াই করতো, আমার কোরআন আমার হাদিস, আল্লাহ তোমার কোরআন যার দিলে থাকতো, তাদেরকে সম্মান যারা করতো তাদের পাশে গিয়ে দাঁড়াতো। ওগো আমার আল্লাহ, ওইগুলোকে পার করো, ওইগুলোকে পার করাও আমার রসুলের খাতিরে। আল্লাহ গুনাহগার 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 হলো, মোস্তফার প্রেমিক গুলোকে পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এই সময়তে জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলবে, এই জান্নাতীরা, তোমাদেরকে আমার হাবিব যা বলেছিল সব পেয়েছো? জান্নাতীরা জান্নাতে গিয়ে, অনেক বড় কথা ভাই, সংক্ষেপে বলছি, জান্নাতীরা জান্নাতে গিয়ে একটু টুকু যাবে, রাস্তায় বসে পড়বে, এত সুন্দর, ফেরেশতারা আবার ধরবে, বলে এখানে নয়, ঘরের ভেতরে আবার যাবে, আরো সুন্দর, ওখানে বসে পড়বে। এরকম করে অনেক ভেতরে জান্নাতে যখন যাবে, যে তারা বলবে আল্লাহ যা ওয়াদা করেছিল তার থেকে অনেক সুন্দর জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ।